মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের জনপ্রিয় গেমিং ইউটিউবার মুজাহিদ মিল্লাত মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের মাজু এক্সপ্রেসওয়েতে মদ্যপ এক সামরিক সদস্যের গাড়ির ধাক্কায় মারা যান মুজাহিদ। স্থানীয় সংবাদ মাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয় যে গাড়িতে তারা যাচ্ছিলেন সেটি একটি গাড়ির ধাক্কায় মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ বছর বয়সী মুজাহিদের। নিহতের স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়। মুজাহিদ মিল্লাত অ্যাডভান্স গেমিং নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। বাংলাদেশে গেমিং কন্টেন্ট তৈরির জন্য পরিচিত ছিলেন তিনি। অ্যাডভান্স গেমিং ইউটিউব চ্যানেলে প্রকাশিত বিবৃতিতেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মুজাহিদের স্ত্রী নাফিসা তাবাসসুম গুরুতর আহত হয়ে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশের হবিগঞ্জের এই দম্পতি ছুটি কাটাতে মালয়েশিয়া গিয়েছিলেন। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন তারা। ওই সময় ৩১ বছর বয়সী এক সেনা কর্মকর্তা গাড়ি চালিয়ে আসছিলেন বিপরীত দিক থেকে। ওই সেনা কর্মকর্তা গাড়ি নিয়ে ভুল লেনে ঢুকে পড়ার ফলে দুই গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাত প্রাণ হারান। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ নূরদিন নিশ্চিত করেছেন যে এই ঘটনায় একজন সেনা সদস্য জড়িত ছিলেন। তিনি বলেন, পুলিশ তদন্ত করবে বিষয়টির। এদিকে শনিবার ৩১ বছর বয়সী এক সামরিক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাটি মালয়েশিয়ার ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪৪-এর ১ ধারায় তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে, যেখানে মদ্যপ বা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড এবং ৫০,০০০ থেকে ১ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানার শাস্তি হতে পারে অপরাধীর। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।